হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন স্পেশাল ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। কালকে সারা রাত ঘুম হয়নি আমাদের, তার কারণ দোদলের আবার জ্বর এসছে, সর্দি কাশি, সারা রাত ছেলেটা ভুগেছে। বড়টা মানে গোগলেরও কানে হঠাৎ করে ব্যথা, ওই সর্দি লাগা ছিল সেখান থেকে কানে, তো এই নিয়ে চলছে। আজকে সেই কারণে বৃহস্পতিবারে উঠতে লেট হয়েছে, একটু আগে বাজার টাজার করে আসলাম। বৃহস্পতিবারের একটু পুজোর বাজার হাট সেই করে এখন যাচ্ছি একটু টুকটাক মাছটা আনতে, আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো আনতে। তো এইভাবে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকবেন। কলেজ নেই আজকে যদি, কিন্তু বাড়িতে বাইরে প্রচুর কাজের চাপ, সব মাথায় রেখে ঠিকঠাক করতে হবে। যাই হোক, চলুন শুরু করলাম। দেখুন সারাদিন কেমন যায়। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব। আজকে অনেকদিন ধরে লক্ষণনাথ থেকে ইলিশ মাছ নিচ্ছি। আজকে অনেক রকম মাছ আছে, পাবদা আছে, আমুদি আছে, পদ্ম ভেটকি না, পমফ্রেট, টাইগার প্রন আছে, ভেটকি আছে, আর আছে। আর এই যে দেখুন কত বড় গুড়জালি মাছ, আমি একটা নিলাম। ভালো হবে তো লক্ষণদা গুড়জালিটা? খুব ভালো মাছ। লক্ষণদা জোর করলো একটু ঢাইন মাছ নেওয়ার জন্য, তো ঢাইন মাছটা নিচ্ছি। অনেকদিন বাদে এসছে বাজার, দেখি খেয়ে টেস্ট কিরকম। তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। কিন্তু এদিকে আমাদের গোপালবাবুর শরীরটা একটু খারাপ, ঠান্ডা ঠান্ডা হালকা লেগে আছে, কিন্তু দোদলবাবুর শরীরটা খুবই খারাপ। ওর কালকে সন্ধ্যে থেকে ওটা জ্বর এসছে, রাত্রে তো খুব কান্নাকাটি করছে, সারা রাত বসেছিলাম তাকে নিয়ে। এখনও কিছু খেতেই চাইছে না, ওষুধ দিয়েছে, ওষুধ চলছে, বাট সে খাওয়া দাওয়ার তার কোনো ইচ্ছাই নেই। আমার তো যে কালকে রাত্রে থেকে খুবই আমিও পেয়েছি। ওর কানে মানে ঠান্ডা লাগা থেকে ওর কানে টনটন করছে, মানে কান ব্যথা করছে, ওই জন্য। তো যাই হোক, এইসব নিয়ে আর কি চলছে। আর বাইরে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে। এরপর আমাকেও একটু বেরোতে হবে, বেরোনোর আছে, একটু যাবো। চলো আজকে ব্লগটা এইভাবেই শুরু হলো। মা কি খবর? আজকে অনেক লেট, সবই লেট। উঠেছিও লেট, ওই জন্য সব লেট। বছরের নতুন ফল, পানি ফল নিয়ে এসেছি। এই দুঃখে বাজার টাজার হলো, তারপর ছেলেদের সঙ্গে একটু বসেছিলাম, টিফিন করলাম। এখন যাচ্ছে একটু সমাজসেবা, মানে পাড়ায় দাঁড়িয়ে আছে বাবুদা, একটু চাঁদা কালেকশন আছে, যাই আজকে ছুটি যখন আছে। যদিও ছুটিতে প্রচুর কাজ থাকে, তাও যাচ্ছি, এটাও একটা কাজের মধ্যেই পড়ে। বছরে একবার দুর্গাপুজো, তো মায়ের নাম নিয়ে যতটা সম্ভব করার চেষ্টা করি, যতটুকু পারি। যাই হোক, ঘুরে আসি। তো সকালে তো জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম, এতক্ষণে শুকিয়ে গেছে। অনেকক্ষণ থেকে ওয়ার্নিং দিচ্ছে, একবার রোদ একবার মেঘ, কখন যে নেমে পড়বে বলা তো যায় না। ইচ্ছে হলো তুলে নিই, আর দরকার নেই বেশি শুকানো। তো দেখাই আকাশটার অবস্থা, পুরো ফোন ধরে আছে, একদম মেঘ হয়ে গেছে পুরো আকাশ। সকালে এতটা এরকম ছিল না। যাই হোক, আমার জামা কাপড় শুকিয়ে গেছে, আশা করি তুলে নিই, তারপরে রোদকে খাওয়াতে হবে, সেটা আবার জ্বর এসছে। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, দেখাই লাঞ্চে কী কী আছে। আসুন, এই যে কচু বাটা কালকের, ওখানে রয়েছে শাপলা, যেটা ছাড়িয়েছে দোদলবাবু আর আমি। এটা লাউ শাক, মাও ছাড়িয়েছে শাপলা। এটা লাউ শাক শুক্তো মতন করা, লাউ শাক শুক্তো। এটা ভোলা মাছ লোটে রয়েছে, আর এটা হচ্ছে কাতলা মাছ। এই হলো আজকের আমাদের মেনু। বাট 3টে মাছ আমরা এই বেলায় খাচ্ছি না, আমরা এবেলায় 2টা খাবো, রাতে 1টা। চলো লাঞ্চটা আগে সারি, তাহলে কখনো আবার দোদলবাবু উঠে পড়বে। কি খবর? খাওয়ার জন্য অধীর হয়ে বসে আছো? আসছে, ওয়েট করো। খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে মেঘ ডাকছে, আর সঙ্গে হাতে চলে এসছে একটা দারুণ জিনিস, দেখাচ্ছি আপনাদের সঙ্গে, শেয়ার করছি। তো এই যে জয়পুরি ক্রাউন থেকে আজকে আমাদের জন্য অর্ডার দেওয়া 3খানা জামা চলে এসছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা একটা, এটা আরেকটা, আর এটা একটা।
কেমন হয়েছে জামাগুলো কমেন্ট বক্সে লিখবেন। আর এই জামাগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, 3টে জামা, তারপরেও 10% ডিসকাউন্ট পেয়েছি। তো ডিসক্রিপশন বক্সে জয়পুর ক্রাউনের লিঙ্ক দেওয়া থাকবে, যারা যারা দেখতে চান বা অর্ডার দিতে চান অবশ্যই ভিডিওটা মানে ওদের যে ভিডিও, ওদের যে ওয়েবসাইট সেটা ভিজিট করতে পারেন। এটা কিন্তু নন পেড প্রমোশন, আমি কিন্তু প্রমোশন করছি না। জিনিস ভালো দেখলাম এবং সস্তায়, যথেষ্ট ইউনিক কালেকশন, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা হয়তো উপকৃত হবেন, সেই কারণে শেয়ার করছি। ওকে, দেখতে থাকুন, আবার বিকেলবেলা কথা হবে। এখন আমি ভাইকে নিয়ে গাড়ি নিয়ে খেলছি। আমারটা হট হুইলস, ভাইটা ওয়াইড। ও তুমি ট্যাক্সি, ওয়াও। দুই ভাই খেলছে আর আমি হচ্ছে সিকিউরিটি গার্ড, বসে আছি, দুজনকে পাহারা দিচ্ছি। আর বাইরের ওয়েদার খুব খারাপ। ক্যাপ্টেন আমেরিকা, হট হুইলস কার কিন্তু এটা ফ্রিতে ক্যাপ্টেন আমেরিকা, এটা হলো ওয়াইডি, তার সঙ্গে আবার পাখি। এসব কি বলে আমি বুঝি না একদম। তো যাই হোক, এখন ওয়েদার খুব খারাপ, আমরা সবাই ঘরেই আছি। সবাই হয়তো একটু বেরোবে কাজে, আমরা আপাতত কিছুতে বেরোচ্ছি না। চাঁদা তুলতে একটা যাওয়ার কথা আছে, একটু পরে রাত্রের দিকে দেখা যাক কী হয়। বিছানাটার অবস্থা যা হয়েছিল, আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, প্রায় এখন 8টা বাজে। পুরো বিছানায় পিঁপড়ে হয়ে গেছিলো, কী করে না বলছি দাঁড়াও। ব্যাপারটা কী হয়েছিল, করেছিলাম আমি, তোমার হচ্ছে এখানে গোগলের কালকে রাতে যখন দুধ খায়, দুধ ভোরের দিকে আর কি, দুধ খাওয়ার পরে দুধের বোতলটাকে ছুটে টান মারে। আমার এত ঘুম পেয়েছিল, আমি আর হাতড়ে হাতড়ে পাইনি। গোগল কোথায়, গোগল বালি বলছি, গোগল দোদল কোথায় ফেলেছে আমি বুঝতে পারিনি। সকালবেলা এখন বিছানা তুলতে যাই, দেখি দুধের বোতলটা পুরো লাল হয়ে আছে, একদম পিঁপড়ে। ওই জন্য পুরো বিছানার সব আমি দেখাই। অন্য চাদর ছিল, চাদর তুলেছি, এই খ্যাসগুলো 2টো পাতা থেকে এগুলো তুলেছি, সব তুলে ওইদিকে সব চাদর মশারি সব তুলে সব রোদ মানে বাইরে ফেলে, রোদ তো পাইনি, বাইরে ফেলে রেখেছিলাম, এগুলো সব ফেলে রেখেছিলাম বাইরে। এই এখন পুরো ঘরটাকে ঠিক করলাম, বিছানাটাকে। তো চলো এবার যাই নিচে একটু ঠাকুর সন দিয়ে দিই, তারপরে ভাত বসাবো। তো এই এখন একটু ওটস বানাবো, ওটস রাত্রে আজকে ওটস খাবো, অনেকদিন ওটস খাই না। দোদলবাবু আবারও গাটা একটু গরম হচ্ছে, ওষুধপত্র দিতে হবে, যাই হোক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, গুড নাইট।